Welcome everyone. Welcome to Mac English Education Channel. আজকের ক্লাসের পার্ট 2 যেটা এর আগের আমি ক্লাস নিয়েছিলাম যে বি ভার্বের সঙ্গে বি ভার্ব অ্যামিজার ওয়াজ ওয়্যার এগুলো যখন থাকবে আর মূল ভার্ব থাকবে না তখন আমি কি করব। আর আজকের ক্লাসটা আমি এনেছি হ্যাভ ভার্বের। হ্যাভ হ্যাজ যখন থাকবে মূল ভাব থাকবে না তখন আমি কিভাবে সেন্টেন্স তৈরি করব। তো দেখো বুঝতে পারবে কীভাবে সহজে, খুব সহজে ইংরাজির কতগুলো ফর্মুলা, এই ফর্মুলা ছাড়া ইংরাজি শেখা মোটেই সম্ভব না। তাই আমি যখন কোনো ফর্মুলা তোমাদের লিখব ঠিক আমার মতো করে তুমিও বাড়িতে ফর্মুলা লিখে রাখবে, কেননা ফর্মুলা ছাড়া ইংরাজি শেখা সম্ভব না। গ্রামার ছাড়া সম্ভব, কিন্তু ফর্মুলা ছাড়া সম্ভব না। গ্রামার ছাড়া সম্ভব এই জন্য বলছি, যেগুলো গ্রামারের খুব দরকার যেগুলো, ঠিক সেইগুলো আমি তোমাদের নক করে দেবো, যখন শেখাবো তখন নক করে দেবো। আর ফর্মুলাটা তোমাকে শিখতেই হবে। ফর্মুলাটা কিন্তু গ্রামারের ভিতরে পড়ে না, এটা সিস্টেম। ইংরাজি শেখার একটা সিস্টেম, সেটাই ফর্মুলা। তো দেখো আজকে আমি বলেছি যে এই হ্যাভ হ্যাজের ঘরের কথা, তোমাদের হ্যাভ আর হ্যাজ এই যে হ্যাভ হ্যাজ ভার্বের ঘরের কথা আমি শেখাবো। যখন মূল ভাব থাকবে না অথচ আছি, আছো এবং আছে এরকম কথা যখন আমি বলবো, আছি, আছো এবং আছে এরকম কথা আমি বলবো, তখন ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নাম্বার ফর্ম। সাবজেক্ট, হ্যাভ হ্যাজ আর ভার্বের 3 নাম্বার ফর্ম। কিন্তু যদি ভার্ব না থাকে তখন আমি কি করে সেন্টেন্সটা তৈরি করব, সেটাই আজকের ক্লাস। তাহলে ভার্ব থাকলে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে, ভার্ব না থাকলে কি করব সেটা আমি আজ দেখব। দেখো কতগুলো উদাহরণ নেই, তাহলে বুঝতে পারবে। তাহলে আমি কখন বুঝবো এই ঘরের কথা, না আছি, আছো আর আছে থাকবে বাংলা কথার ভিতরে। আজকে আমি দেখো বাংলা কথাগুলো লিখিনি। কেন লিখিনি না, ঠিক এর আগে আমি যে ক্লাসটা তোমাদের করিয়েছি এটা তো পার্ট 2, আর পার্ট 1-এর ক্লাস যেটা আমি করেছি সেখানে আমি বাংলা কথাগুলো লিখে ইংরাজি শিখিয়েছি। তাই সেখানে তোমরা অলরেডি মোটামুটি দেখে নিয়েছো, বুঝে গেছো। তাই আজকে আমি এই বাংলা কথাগুলোকে লিখলাম না। কিন্তু দেখো যেহেতু তুমি আগেটা শিখে ফেলেছো, তাই এগুলোকে যখন আমি বলবো তুমি বুঝতে পারবে। যারা এর আগের ক্লাসটা দেখোনি তারা একটু আগের ক্লাসটা দেখে নিও। তো এবার দেখো ইংরেজি সেন্টেন্স বলি, দেখো বুঝতে পারবে। আই হ্যাভ এ কম্পিউটার। আই হ্যাভ, তো এই যে হ্যাভ মানে কি, আছি, আছো, আছে, আছে। তাহলে আই হ্যাভ মানে আমার আছে, এ কম্পিউটার, একটা কম্পিউটার আছে। তাহলে এখানে কিন্তু যে আমি একটা কাজ করিয়াছি, আমি কলকাতা গিয়েছি, যাই আছি এরকম আমি বলিনি। তো যখন কাজ করা কোনো কথা হবে তখনই ভার্ব, আর কাজ করার কথা না থাকলে সেটা ভার্ব নেই। আর এটা কি, এটাকে অবজেক্ট বলে, আমরা ইংরাজির ভাষায় আমরা বলি অবজেক্ট। তাহলে আমার আছে একটি কম্পিউটার, দেখো এই যে হ্যাভ। তাহলে হ্যাভটা যখন হ্যাভ থাকবে আর মূল ভাব না থাকবে না তখন সেন্টেন্স কি করে তৈরি করব। যদি মূল ভাব থাকে তাহলে সেখানে হ্যাভ থাকলেই মূল ভার্বের সঙ্গে ভার্বের 3 নাম্বার ফর্ম দিতে হবে। 3 নাম্বার ফর্ম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। দেখো এবার দেখো, উই হ্যাভ এ গার্ডেন। আমাদের আছে একটি বাগান। মূল ভাব কিন্তু নেই, মূল ভাব নেই বলে সেন্টেন্সটাকে এইভাবে তৈরি করা হচ্ছে। এখানে শুধু হ্যাভ থেকে যাবে, উইয়ের পর হ্যাভটা থেকেই যাবে, আর এই অবজেক্টটা থাকবে। ভাব নেই বললে তাই, ভাব থাকলে ভাবের 3 নাম্বার ফর্ম হতো। ইউ হ্যাভ এ বাইক।
তোমার আছে একটি বাইক। তো এখানে এ আমি কেন দিলাম, যেহেতু এখানে দেখো ইউ হ্যাভ এ বাইক, সিঙ্গেল এ বাইক দিলাম। অথচ দেখো উই হ্যাভ এ গার্ডেন, এখানে উই মানে আমাদের, আবার এখানে এ আমি দিলাম। এখানে যদি আমি এ না দিই তাও হবে, উই হ্যাভ গার্ডেন, আমাদের আছে বাগান। তো বাগান এমন একটা জিনিস, এটা তো 3টে 4টে 5টা আমাদের, একটা আমাদের বলতে কি আমাদের একটা বাড়ির মানুষের, তো তখন তো 3 4 5টা গার্ডেন থাকতে পারে না। সেক্ষেত্রে এখানে এ দেওয়া যায়, এ গার্ডেন, একটাই গার্ডেন আছে, একটাই বাগান আছে, তার জন্য এ দেওয়া যায়, সেই কারণে এখানে এ দেওয়া আছে। আচ্ছা এবার দেখো, হি হ্যাজ অ্যান আমব্রেলা, তার আছে একটি আমব্রেলা। হি এর পরে হ্যাজ হয়, জানো তো এই ঘরের ফর্মুলা, এই যে হ্যাভ হ্যাজের ঘরের ফর্মুলা হচ্ছে, সাবজেক্ট যদি আই হয়, আয়ের পরে হ্যাভ হবে। সাবজেক্ট যদি ইউ হয়, ইউ হ্যাভ। সাবজেক্ট যদি হি হয় তাহলে হবে হ্যাজ, বা কোনো যদি নাম থাকে তাহলে হবে হ্যাজ। এই হচ্ছে হ্যাভ আর হ্যাজ, কার পরে কে বসবে তারই যে ফর্মুলা। আয়ের পরে হ্যাভ, ইউ এর পরে হ্যাভ, হি এর পরে হ্যাজ, আর নাম বসলে হ্যাজ হয়। তো এই দেখো, হি এর পরে হ্যাজ। অ্যান আমব্রেলা, এখানে অ্যান কেন দিলাম না, এর আগে আমি তোমাদের জানিয়েছি, তাও আরেকবার আমি তোমাকে বলে দিই। এ ই আই ও ইউ, এইগুলো দিয়ে যদি কোনো নাম শুরু হয়, এই অক্ষরগুলো, এগুলোকে বলা হয় ভাওয়েল ইংরেজি গ্রামারের ভাষায়। তো এই অক্ষরগুলো দিয়ে যদি কোনো নাম শুরু হয়, তার আগে যদি একটা সংখ্যা বোঝায় তাহলে এ হবে না, অ্যান বসাতে হবে। এ না দিয়ে অ্যান বসাতে হবে যদি একটা সংখ্যা বোঝায়। এবার দেখো, সুনীল হ্যাজ এ শপ, সুনীলের আছে একটি দোকান। তাহলে মোটামুটি তুমি বুঝতে পারছো ভার্ব না থাকলে কিভাবে আমি সেন্টেন্সটাকে তৈরি করব। তাই আগে আমরা জানতাম কি হ্যাভ হ্যাজ থাকলেই ভার্বের 3 নম্বর ফর্ম হবে, 3 নম্বর ফর্ম খুঁজে না পেলেই আমাদের ঘুলিয়ে যেত, আমাদের বুঝতে অসুবিধা হতো। তাই আজ থেকে আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এটা তোমার গেল প্রেজেন্টের ঘরের কথা, বর্তমান কালের কথা। এবার আমি চলে আসি পাস্টের ঘরের কথায়, আমি চলে আসি। পাস্ট, অতীত, পাস্ট, এটা হচ্ছে কি না অতীত কালের কথা। তো এই ঘরের কথা হলে কি থাকবে এখানে, আছি, আছো, আছে, সঙ্গে ল লে লাম থাকবে। আছি, আছো, আছে, সঙ্গে ল লে লাম থাকবে। এই হচ্ছে এই ঘরের কথা। তো দেখো, যদি এখানে ভাব থাকে তখন ফর্মুলাটা কি না, সাবজেক্ট হ্যাড, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম। সাবজেক্ট হ্যাড, ভার্বের 3 নম্বর ফর্ম। যদি এই ভাব না থাকে, এই ভাব যদি না থাকে তখন কি করে করব, সেটাই আজকের ক্লাস। দেখো, আই হ্যাড এ রিস্ট ওয়াচ, আমার ছিল, হ্যাড ছিল, এখানে আছে আর নেই কিন্তু, এবার এটা ছিল ঘরে চলে এসছে, একটি হাত ঘড়ি, আমার ছিল একটি হাত ঘড়ি। তাহলে হ্যাড হচ্ছে কি, আছি, আছো, আছে, তার সঙ্গে লল এলাম বা ছিল, এরকম ছিল, লল এলামের ঘরের কথা তোমাকে বোঝাবে, কিন্তু মূল ভাব থাকবে না। ছিল, ল, দেখো ছিল। ইউ হ্যাড, তোমার ছিল। হি হ্যাড, তার ছিল। বাবলু হ্যাড, বাবলুর ছিল। তাহলে কি, ইউ হ্যাড, তোমার ছিল কি, এ লার্জ পন্ড, এ লার্জ, একটি বড় পুকুর, পন্ডস, পন্ড মানে পুকুর, তোমার ছিল একটি বড় পুকুর। হি হ্যাড, তার ছিল, ছিল একটি রেড পেন, একটি লাল পেন। দেখো একটাও কিন্তু আমি ভাগ বলিনি,
ভাত বললেই ভার্বের 3 নম্বর ফর্ম হতো। বাবলু হ্যাড, বাবলু ছিল এ টয় গান, একটি খেলনা বন্দুক। বাবলু হ্যাড এ টয় গান, একটি খেলনা বন্দুক। তাহলে হ্যাড কোথায় বসছে না হি, এখানে এই ঘরের পাস্টের ঘরের কথা সবগুলোই হ্যাড, এখানে হ্যাড ছাড়া আর কোনো কিছুই নেই। তাহলে বুঝলে এখানে হ্যাড সবই হ্যাড, কিন্তু ললে লাম আসবে যদি মূল ভাব না থাকে তখন। তবে বিশেষ করে এইগুলো ঠিক এই ঘরের কথা কিন্তু না, এগুলো কথা হচ্ছে কিন্তু এই মূল, এই যে আমার এই ঘরের কথা, মূল হচ্ছে এই ললে লামের ঘরের কথা। এই ঘরের কথাটা থাকে না, তখন এটা উঠি এই ঘরে আনতে হয় আমাদেরকে। এটা হচ্ছে শুধু ললে লামের ঘরের কথাতে যদি মূল ভার্ব না থাকে তখন এই হ্যাভ ভার্বের কথাগুলো যদি আমি বলি তখন ওখানে চলে যাবে। হ্যাভ ভার্বের কথাগুলো কি না আছি, আছো, আছে, এরকম ধরবে। এখানে আছি, আছো, আছে, আর ছিল, 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 এরকম এই ধরনের কথাগুলো। অ্যাকচুয়ালি এটা এই ঘরের কথা না, এই কথাটা হচ্ছে এই ঘরের কথা, 2 নম্বরের ঘরের কথা। তো তোমরা দেখো 2 নম্বর ঘরের কথা হচ্ছে সাবজেক্টের ভার্বের 2 নম্বর ফর্ম, কিন্তু মূল ভাব তো নেই, তাই 2 নম্বর ফর্মটা হবে না। এই হ্যাভ হ্যাজটা উঠে ওখানে চলে যাবে, এখানে হ্যাডের ঘর, তাই হ্যাডটা উঠে ওখানে চলে যাবে। এতক্ষণ তোমরা বুঝলে প্রেজেন্ট, এটা পাস্ট। এইবার চলে আসি ফিউচারের ক্ষেত্রে। ফিউচারের ক্ষেত্রে একটু আলাদা। দেখো আমি একটু উপরেটা একটু মুছে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উপরটা কিছুটা মুছে দিলাম, বুঝতে সুবিধা হবে। এবার দেখো ফিউচার, ভবিষ্যৎ। ফিউচারের ফর্মুলাটা একটু আলাদা। এখানে কি না সাবজেক্ট শ্যাল উইল তারপরে ভার্ব, সাবজেক্ট শ্যাল উইল তারপরে ভার্ব। যদি ভার্ব না থাকে তখন কিন্তু এই শ্যাল বা উইলের সঙ্গে, শ্যাল বা উইলের সঙ্গে হ্যাভ জুড়ে যাবে, হ্যাভ জুড়ে যাবে। এই হচ্ছে ফর্মুলা। যদি এই ঘরের কথা শুধু ববে বা ঘরের কথা, সাবজেক্ট শ্যাল উইল তারপরে ভার্ব। যদি ভার্ব না থাকে তখন শ্যাল বা উইলের সঙ্গে হ্যাভ জুড়ে যাবে, আর তারপরে ভাব তো নেই, অবজেক্টটা বসিয়ে দেবে। দেখো এবার কি হয়, আই শ্যাল হ্যাভ, এই শ্যালের পরে হ্যাভ বসিয়ে দেবে। আমি বলেছি শ্যাল বা উইলের পরে হ্যাভ বসিয়ে দেবে, তা আয়ের পর শ্যাল হয়। আই শ্যাল হ্যাভ এ প্রাইজ, আমি একটি প্রাইজ পাবো। আই শ্যাল হ্যাভ এ প্রাইজ, একটি প্রাইজ পাবো। মূল ভাব যদি না থাকে তখন কিন্তু এটাই হবে। তখন মূল ভাব থাকলে তাহলে সেই মূল ভাবটা বসতো, তারপরে অবজেক্ট বসতো। মূল ভাব নেই বলে এখানে হ্যাভটা বসেছে, শ্যালের পরে হ্যাভ বসেছে। আর যদি মূল ভাব থাকতো তাহলে হ্যাভটা বসতো না। বুঝলে, এটাই হচ্ছে ফর্মুলা। ফর্মুলা তোমাকে শিখতেই হবে, ফর্মুলা ছাড়া ইংরাজি শিক্ষা অসম্ভব। দেখো চলে আসি ইউ, ইউ উইল বি, উইল হ্যাভ, ইউ উইল হ্যাভ এ ডিকশনারি। তাহলে তুমি পাবে একটি ডিকশনারি, তুমি একটি ডিকশনারি পাবে। ইউ উইল হ্যাভ, দেখো মূল ভাব এখানে নেই, তা মূল ভাব না থাকলে কি উইল হ্যাভ। তবে একটা জিনিস শোনো, তোমাদের আমি এর আগের অনেক ক্লাসে জানিয়েছি, আবার জানাই। এখনকার শুধুমাত্র অফিসিয়ালি ক্ষেত্রে এই শ্যালের ইউজ আছে, আর বাকি আনঅফিসিয়ালি সব জায়গায় উইল। শ্যালের জায়গায় তুমি যদি উইল বলো তাও হবে, উইল হ্যাভ বললে হয়ে যাবে। এবার দেখো চলো পরেরটা, হি উইল হ্যাভ, হি উইল হ্যাভ এ কস্টলি পেন, একটা কস্টলি পেন, দামি পেন, একই জিনিস। আমি আজকে বাংলাটা লিখিনি এই জন্য যে তুমি যেহেতু এর আগের ক্লাসে শিখে নিয়েছো, তাই বাংলাটার দরকার নেই, ইংরাজিটা দেখো, শুনলে তুমি বুঝতে পারছো। শুধুমাত্র ফর্মুলাটা জানার ছিল তোমার, ফর্মুলাটা। তাহলে সাবজেক্ট, সাবজেক্ট তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে এখানে মূল ভাব থাকবে না, আবার কি ডাইরেক্ট অবজেক্ট থাকবে। এই হচ্ছে ফর্মুলা। যদি ভাব না থাকে তখনকার ফর্মুলা, আর ভাব থাকলে এই হ্যাভটা হবে না, ডাইরেক্ট সাবজেক্ট শ্যাল তারপরে অবজেক্ট চলে যাবে।
তারপরে চলে গেল মানিক উইল হ্যাভ। মানিক উইল হ্যাভ মানে বলো মানিক হ্যাভ এ মোবাইল, তখন কিন্তু হবে না। মানিক উইল হ্যাভ বলতেই হবে তোমাকে। মানিক হ্যাভ এ মোবাইল বললে হবে না, উইল হ্যাভ বলতে হবে, যেহেতু মূল ভার্ব নেই। এবার দেখো দে উইল হ্যাভ, দে উইল হ্যাভ কি কম্পেনশন, দে উইল হ্যাভ কম্পেনশন। দেখো তুমি প্রত্যেকটা কথা কিভাবে তৈরি করতে হয় তুমি কিন্তু বুঝে যাচ্ছ। এই যে বোঝা, এই বোঝাটাই হচ্ছে ইংরেজি শিক্ষা। যত তাড়াতাড়ি ইংরাজির ফর্মুলাগুলো তুমি ক্যাপচার করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি ইংরাজি লার্ন করতে পারবে। আর প্রথমে তুমি লার্ন করবে, তারপর তুমি রাইট করবে, তারপরে তুমি স্পিকিং।